হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেকদিন বাদে আবার একটা ভ্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে মানডে, আর লাক্সেমবার্গের ওয়েদার ভীষণই খারাপ, পুরো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তার মধ্যে নতুন যেটা হচ্ছে যে আমার মেয়ের যে ডে কেয়ারে যায়, সেই ডে কেয়ারটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। সো এখন নেক্সট 15 ডেজ ও বাড়িতে থাকবে। হ্যাঁ বেবি, ভিডিও। আর তার মধ্যে ওর আবার প্রচণ্ড শরীর খারাপ, ওর ইয়ার থ্রোট ইনফেকশন হয়েছে। আমারও ভীষণ শরীর খারাপ, আমারও ভীষণ গলায় ব্যথা, কাশি এবং কানেও একটু একটু ব্যথা। সো আমরা দুজনেই মোটামুটি ডাউন। হ্যাঁ বেবি, হ্যাঁ একটু জল খাও আসো। তাই ভাবলাম যে একটু রান্না এখন বসাবো, ওকে নিয়ে সামলানোটা একটু মুশকিল হয়ে যায়। তো আজকে ওর জন্য আমি একদম পাতলা করে ওটসের খিচুড়ি বানাবো। হোপফুলি ও খাবে, কারণ এই সময়গুলো যখন গলায় ব্যথা বা কানে ব্যথা হয় তখন বাচ্চারা খুব একটা কিছু খেতে চায় না। সো দেখা যাক ও খায় কিনা। সো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খুব বেশি বড় ব্লগ হবে না, কারণ বাচ্চা নিয়ে বুঝতেই পারছো অতটা করা যায় না। সো এই ছিল। এখন আমি রান্নাটা বসাবো। এখন জাস্ট আমি তেলে 5 ফোড়ন দিয়েছি। আর হ্যাঁ, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওকে, এই যে হচ্ছে আমার মেয়ে, ও কমপ্লিটলি স্ক্রিন ফ্রি। শরীর যেহেতু খারাপ তাই এখন আমার ডেস্কে বসে একটু কাজ করছে। আর ও এখন লেখালেখি করবে। ও লিখতে কিছুই পারে না, বাট স্টিল সে ট্রাই করবে। আর এখন একটু কিশমিশ খাচ্ছে। তুমি কিশমিশকে কি বলো বেবি? ইয়েস। তো এখন একটু কিকিম খাচ্ছে। আর তার আগে একটা বানা, ও তার আগে একটা, হ্যাঁ। আর এই যে লাক্সেমবার্গের ওয়েদার প্রচন্ড বাজে, মেঘলা, বৃষ্টি একেবারে। মানে ফিনিশ করো তাড়াতাড়ি, ফিনিশ দাও, বাটিটা দিয়ে দাও। ও এখনো আছে? আচ্ছা আচ্ছা। ও এখন এখানে বসে একটু লেখালেখি করবে। কি লিখবে জানি না। ও এবিসিডি, ওকে এবিসিডি লিখবে। আর দেখি তারপরে আমরা আবার কি করি। আমি অলরেডি রান্না বসিয়েছি, চলো তোমাদের দেখাই। 5 ফোড়ন দিয়ে দিয়েছি। জেনারেলি ফ্রোজেন ভেজিস ইউজ করি, তো এই প্যাকেট থেকেই আমি দিয়ে দেব। আমি একদমই বেশি মনি না, কারণ এরা খুব একটা মশলা দিয়ে খাবার খেতে পারে না। তো জাস্ট ভেজিস আর নর্মাল ধনে জিরে গুঁড়ো। আর হ্যাঁ, তোমরা হয়তো দেখে বুঝবে যে এই যে দাগটা, এই দাগটা আমি কালকে এটা দিয়ে স্যুপ বানিয়েছিলাম, তো সেইটাই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। কারণ এখানে সব কিছুই নিজেকে করতে হয়, তো বুঝতেই পারছো যে সব সময় পসিবল হয় না সব কিছুকে মেনটেন করে করা। আর এখন ব্যাকগ্রাউন্ডে এবিসিডি গান তোমরা শুনতে পাবে, এরা খুব জোরে জোরে এখন এবিসিডি বলছে। হ্যাঁ, আমি সবসময় রোল্ড ওটসই ব্যবহার করি এই ডাব্বায়। বাস আর কিচ্ছু দেবো না, আমি শুধু একটু ধনে জিরে গুঁড়ো বাস, আর হলুদ, নুন, চিনি এই দেব, আর কিচ্ছু দেব না আমি। জেনারেলি ব্লগস অতটা বানাতে পারি না, আমি ছোট ছোট ফেসবুকে ভিডিওস, রিলস দিই। আমি কি ভেবে হোয়াইট, আচ্ছা তুমি 1 লিখেছো, তা 2 লিখবে না? তাহলে এবিসিডিটা লিখবে না, তা কি লিখবে? এটা তো পড়ে গেল পেপারটা, তোলো। এ লিখবে, তা লেখো। পড়ে যাবে, সোজা হয়ে বসো আর ভালো করে লেখো। পেনটা কোথায় তোমার? জানো না? সে কি, ওই তো পেন রাখা, লেখো এবার। কি লিখছো? এটা ভালো করে লেখো, ভালো করে পেনটা ধরো। পেনটা কিরম করে ধরতে হয়? এটা কি? এটা 1 কি করে হলো? পেনটা এরম করে ধরতে হয়, এই যে 1 লেখো। হলো ব্যাপার। ডোন্ট মাইন্ড মাই ডাইনিং টেবিল, বাচ্চা অসুস্থ থাকলে। হ্যাঁ
ও ভিডিও বানাতে দেবে না, ও সবাইকে দেখাবে ও কি লিখছে। সো চলো দেখাই। ভালো করে পেনটা ধরো। আমি কিন্তু ওর সাথে বাংলায় পুরো বাড়িতে কথা বলি, আমি একেবারেই ওর সাথে ফ্রেঞ্চ, যেটা আমি পারিও না অবশ্য, বাট ইংলিশেও আমি খুব কম কথা বলি ওর সাথে, সেই জন্য ও কিন্তু পুরো বাংলা ভালো করে বলতে পারে, বুঝতে পারে, অ্যান্সার করতে পারে। তো হ্যাঁ, আমি চেষ্টা করি, কারণ আমি সবসময় এটা চিন্তা করি যে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, ও যেন সবার সাথে ঠিক করে কথা বলতে পারেন, সেই জন্যই আমি খুব এতেই ওর সাথে মানে আই হ্যাভ মেড শিওর কি ও সবসময় বাংলায় কথা বলে। দেখছো তো, দেখো, দেখো, ব্যাস হয়ে গেছে, এবার যাও। ওকে, বাই করে দাও। কেন? মুখ হাত দিয়ে, হ্যাঁ, ব্যাস হয়ে গেছে, যাও এবার, হয়ে গেছে ভিডিও। আজকের জন্য এই ভিডিওটা এই অবধি, খুব ছোট্ট একটা ভিডিও, আর দেখতে হবে না, আমি ভিডিও করতে পারবো না, আমার দ্বারা আর কোনো ব্লগিং হবে না, কারণ এই যে না, নো কুলে কুলে, আর ডোন্ট মাইন্ড মাই কিচেন, প্রচন্ড অবস্থা খারাপ। চলো বাই। আমার দ্বারা ভিডিও করা হবে না, কারণ ভিডিওটা করবার পরে দেখলাম যে ভিডিওটা স্লো মোতে চলছে। সো ওই যে দেখবো, এই যে আসছে, এই যে ও এখন পরিষ্কার করছে। সো হ্যাঁ, তো বাচ্চা নিয়ে অসম্ভব, আমি জানি না কারা ভ্লগস বানায়, এত সুন্দর সুন্দর ভিডিওস করে, কাদের বাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আই হ্যাভ নো ক্লু, কারণ আমার বাড়ি প্রচণ্ড নোংরা অবস্থায়, আর পরিষ্কার করার টাইমও পাইনি, কারণ আমরা ভ্যাকেশনে গেছিলাম। কি অবস্থা বলো তো বেবি, তো পরিষ্কার করার টাইমও পাইনি, কারণ আমরা বেড়াতে গেছিলাম, আর তারপরেই ওর ডে কেয়ার থেকে কল আসে যে ডে কেয়ার বন্ধ হয়ে যাচ্ছে, মানে ফর দ্য টাইম বিং, আর ওর 15 তারিখ থেকে স্কুল স্টার্ট হবে। তা মানে আর ডে কেয়ার খুললেও 12 তারিখের আগে খুলবে না, 12ই সেপ্টেম্বর, আর 13ই সেপ্টেম্বর ওর অ্যাকচুয়ালি লাস্ট ডেট ছিল ডে কেয়ারে। এই যে কি করছো বলে দাও। ও পরিষ্কার করছে, সারা বাড়ি ও পরিষ্কার করবে, তাই তো? ওকে, টাটা করে দাও তাহলে। হ্যাঁ, বলে বাই। তো এখন পরিষ্কার করবে। ও সরি, এই যে, আর তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে, এবং আমাদের যে ড্রায়ারটা আছে সেটা খারাপ হয়ে গেছে কমপ্লিটলি। সো ইন্স্যুরেন্সকে কল করা, এই করা, সব মিলিয়ে মানে একটা খুবই বাজে সিচুয়েশন। তাই বাড়িতে আমাদের পুরো শুকাতে হচ্ছে, এবং বাইরে ব্যালকনিতেও কিছু দেওয়া যাচ্ছে না, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিছু শুকোবে না, ঘরের মধ্যেই হিটার চালিয়ে দিতে হচ্ছে। এখন তার মধ্যে আমার হাজবেন্ড কালকে থাকবে না, কাল পরশু। হ্যাঁ না বেবি, হ্যাঁ, তোমাকে ঝাঁটা নিতে কে বললো? ওকে, সো হ্যাঁ, তো এই হচ্ছে এখন সিচুয়েশন। আর অনেকেই যারা লাক্সেমবার্গে আসতে চাও তোমরা, একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে এখানকার ওয়েদার এত বাজে, আর যারা স্পেসিফিক্যালি ইন্ডিয়ার থেকে আসতে চাইছো বা কলকাতার থেকে, সেখানের যে আমরা একটা হ্যাবিচুয়েটেড হয়ে যাই যে প্রত্যেক দিনই সূর্য, সান, এরকম, কিন্তু এখানে এত ডিপ্রেসিং লাগে। এই ধরো সেপ্টেম্বর আজকে পড়েছে জাস্ট, আর অলরেডি মোটামুটি ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। ইটস অলরেডি লাইক 15, 16, 17 এখন চলছে অলরেডি। মানে জায়গাগুলো এত ডিপ্রেসিং লাগে। আমরা রিসেন্টলি বেড়াতে গেছিলাম, এবং সেখান থেকে, হ্যাঁ ডিসেম্বরে আমরা যাব, বেড়াতে গেছিলাম, সেখানে এত সানি, এত চেয়ারফুল, অ্যান্ড দ্য মোমেন্ট ইউ ল্যান্ড হিয়ার, মানে এবার তো সামার প্র্যাকটিক্যালি ছিলই না। তো হ্যাঁ,
এই জিনিসগুলো মাথায় রাখতে হয়, কারণ আমি অনেককে পার্সোনালি এরকম চিনি যারা এখানে সাস্টেন করতেই পারেনি, কিছুদিন থাকবার পরে এরা ওটা নয় বেবি, যাও তুমি ওদিকে যাও। অনেকেই এরকম আমি পার্সোনালি আমরা এরকম অনেককেই চিনি যারা এখানে থাকতেই পারেনি, কিছুদিন বাদে আসো আমার কাছে, আসো আসো। হ্যাঁ, যেটা বলছিলাম যে অনেককেই এরকম পার্সোনালি আমরা চিনি যারা এখানে এসে থেকেছে কিছু বছর, তারপরে তাদের ইন্ডিয়ায় ফেরত চলে গেছে, কারণ এই ওয়েদার এইরকম টেম্পারেচার তারা নিতে পারেনি, কারণ ইটস ভেরি ডিপ্রেসিং অ্যাট ডেজ এন্ড। এই যে এই যে এই যে এই যে সারাদিন ও কোলে থাকতেই পছন্দ করে, তাই তো? ও মাঝে মাঝে বেবি হয়ে যায়, আর তারপরেই যে ও বেবি থেকে আবার ও বিগ গার্ল হয়ে যায়, তাই তো? তাই তো? এখন কি তুমি বেবি? ও ঠিক আছে, টাটা করে দাও। করবে না? ওকে বাই। এই দেখো সবাই দেখো, 3 বছরের বুড়ি আমার কোলে উঠে বসে আছে। ও সারাদিন কোলে থাকতেই ভালোবাসে, তাই তো? হ্যাঁ, আর ও মাঝে মাঝে বেবি হয়ে যায়, আর মাঝে মাঝে ফেল। কি এটা? ও এইটা। আর মাঝে মাঝে বিগ গার্ল হয়ে যায়, তাই তো? আর মাঝে মাঝে বেবি। আচ্ছা বেটা এটা করে দাও, বলো চাও আদি আদমা আপা। ওকে বাই।